morning everyone. Welcome back to my channel to a new vlog. অন্তর্মহলের সেকেন্ড ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকাল 10:30, চাটা একটু তেতো হয়ে গেছে। একদিন চা খেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। মানে চা খাওয়ার পরে টিফিন করার মতো ইচ্ছেটা আরো হচ্ছে 1 ঘন্টা পরে, মানে সবটাই খুব লেটে হচ্ছে। চলুন আজকে ব্লগটা শুরু করছি। যদি ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অন্তর্মহল। সঙ্গে থাকবেন আশা করছি। আগের চ্যানেলের মতো এই চ্যানেলটা আপনাদের ভালো লাগবে, একই রকমভাবেই ডেলি ব্লগই দেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকের সঙ্গে একটু শেয়ার করারও অনুরোধ রইল। 1টা বেজে গেছে। এখন তো এই বাড়িতে কারো পুজো করা যাবে না, যেহেতু আমাদের পুচকু সোনা ভুলে বাবা হয়ে গেছে, তাই 5 দিনের নিয়ম আছে। কাল থেকে পুজোটা আমিই করছি। আমার সেই দেরি করে উঠে চাটা ইদানিং খুব দেরি করে খাওয়া হচ্ছে বলে স্নান টিফিন সবটাই লেট হয়ে যাচ্ছে। তাই পুজোটা হয়ে গেছে কিন্তু টিফিন এখনো করা হয়নি, 1টা বেজেও গেছে। চটপট করে একটু খেয়ে নিয়েছি। এবার এটা ছাড়িয়ে দিয়ে ভেবেছিলাম একটু পর্ণশ্রী বাজারে যাব, কারণ এখানে এত বেশি ঠান্ডা পড়েছে। আমার গোপুর সোয়েটারটা দেশবাড়িতে রয়ে গেছে, কিন্তু দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। এখন আর বাজারে গিয়ে লাভ হবে কিনা জানি না। এখন এই ট্রেন আর স্টেশনে দুর্ঘটনাটা না পুরো কমন হয়ে গেছে। আবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। জাস্ট টিভিটা চালিয়েছি একটু কিছু দেখবো বলে, নিউজে এরকম আপডেট। আর বর্ধমান স্টেশন এত কাছাকাছি একটা জায়গা না, মানে শুনেই ভয় লাগছে যে চেনা জানা কেউ আবার ওখানে ছিল না তো কে জানে বাবা পরে আবার কি খবর আসবে। কত বন্ধু বান্ধব ওইদিকে সব যাতায়াত করে, স্কুলে যায় মানে চাকরি করে ওইদিকে, কে জানে সবাই ঠিকঠাক আছে কিনা। দুটো বাজে, দোকান খোলা পাবো না, গোপালের জামাটা কিনতে পারবো না। ব্যাংকে একটু এটিএমে কাজ আছে, এটিএমের কাজটা সেরে আসি। সন্ধেবেলায় এই যখন বেরোবো তখন গোপালের জামাটা কিনে ফেলবো। লাঞ্চের থালাটা আজকে খিচুড়ি ঘাটা হয়ে গেছে। বাসন কম ধুতে হবে ভেবে সব পাতের উপর নিয়ে নিয়েছি। এদিক থেকে ফুলকপি আলুর পুরো কি বলবো গ্রেভিটা চারদিক ভর্তি হয়েছে। ডাল তো অলরেডি দেওয়াই ছিল। হ্যাঁ, এদিকে আছে সর্ষে বাটা দিয়ে মাছ, আর এখানে নিয়েছি আমি তেঁতুলের আচার। প্রায় 7টা বাজে এখন। একটু ডক্টরের কাছে যাব, তার আগে একটু চা বানিয়ে খেতে হবে। সকালের দিকে অত লেটে চা খাচ্ছি বলে বেশ চাটা খেয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। লাস্ট ব্লগে তো দেখালাম পুচকু সোনা চলে এসেছে, কিন্তু রিভিল করা হয়নি আমার ভাইপো হয়েছে না ভাইজি হয়েছে। অনেকেই কমেন্টে সাধের অনুষ্ঠানে মেসেজ করেছিল কমেন্টের মাধ্যমে যে আমার নাকি ভাইজি হবে, আমি কেন ভাইপো বলছি। লাস্টে গিয়ে বলবো, তার জন্য এখন আরেকটু ওয়েট করতে হবে আপনাদের। ডক্টরের কাছে যেতে হলে অনেকটা হাঁটতে হবে, তাই চা খেতে খেতে আমি ডিসিশন নিতে পারছি না বেরোবো কি বেরোবো না, কারণ অলরেডি 7:45 বাজে। তাই বসে বসে তখনও ভাবছি কি করা যায়। না গেলে ওষুধটা আবার ডিলে হয়ে যাবে, আলটিমেট আমাকেই গিয়ে নিয়ে আসতে হবে। তো কি করব বুঝে উঠতে পারছি না। রাত্রি 11টা এখন। দিনে একবার বেরিয়েছিলাম, সন্ধেবেলাতেও একবার বেরোতে হয়েছিল, ডক্টরের কাছে যাওয়ার ছিল। আর এই 2 দিন দেখছি কিছুতেই বিকেলে আমার ঘুম আসছে না, ওই কারণে একটা টায়ার্ডনেস কাজও করছে, যেটা রিভিল করবার ছিল। অনেকেই বলেছিলেন যখন আমি বলতাম আমার ভাইপো হবে যে ভাইপো না আপনার ভাইজি হবে। না, আলটিমেটলি আমার ভাইপোই হয়েছে। আমি ওর একটা ছোট্ট নামও ভেবেই রেখেছিলাম, মোটামুটি একটা জেনে গেছিলাম যে আমাদের ভাইপোই আসছে। আমি ওকে ডাকি কিট্টি বলে, এটা আমার দেওয়া নাম।
শ্রীকৃষ্ণের একটা নাম আমি পেয়েছিলাম, একজন লিখেছেন, তো সেখান থেকে কিট্টি নামটা আমার পাওয়া। তো অন্যরা অন্যদের মতো করে ডাকে, আমি আমার মতো করে ডাকি। ওকে তো আমি অনেক নামেই ডাকি, ভোলে বাবা, কিট্টি, যেহেতু সোমবার দিন হয়েছে। তো দিনটা এতটা বেশি মেমোরেবল, আর মানে এখনও না কিছু কিছু স্মৃতি হয় এত সুন্দর, এত মিষ্টি, যেগুলো বলে বোঝানো যায় না। তো ওই আমার কিট্টি সোনার জন্মের মুহূর্তটা এতটা আনন্দের, এতটা মনোরম একটা মানে মুহূর্ত, যেটা আমি মনে হয় ভাষায় কখনোই ব্যক্ত করতে পারবো না। ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তো সেটা যতটুকু শেয়ার করেছি আপনাদের ততটুকুই দেখাতে পারলাম। এর বাইরে যেটুকু শেয়ার করতে পারিনি, সেটুকু যে এতটা আনন্দদায়ক, মানে সেটা বলে বোঝানো যাবে না। অবভিয়াসলি স্মৃতিতে এটা আজীবন আমি ধরে রাখার চেষ্টা করব। আমার কিট্টি সোনা যে মুহূর্তে এলো চোখের সামনে, তার পা ছোড়া থেকে অ্যাক্টিভিটিস, এভরিথিং মানে পাগলের মতো ওকে আমি মিস করছি। মাঝে মাঝে মনে হচ্ছে না আমি ওর ছবি দেখবো না, ওর ছবি দেখলেই না আমার মনে হচ্ছে আমি কখন ওর কাছে যাবো ছুটে। যাকে এটাই শেয়ার করার ছিল যে আলটিমেটলি আমার ভাইপোয়ে হয়েছে। আমার এই বাড়িতে আমি সব থেকে ছোট ছিলাম। আলটিমেটলি 30 বছর পরে, তারও বেশি, একটা ছোট্ট পুচকে বাচ্চা এসেছে। এবং আমি কখনোই ডেলিভারি কারোরই এরকমভাবে আমি প্রেজেন্ট ছিলাম না বা আমি দেখিনি। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওয়াজ সো 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 গুড। তো চল আমি আমার ডিনারে যাব। আজকে কিট্টি সোনাকে আমার একবারও ভিডিওতে দেখা হয়ে ওঠেনি, অবভিয়াসলি কালকে দেখবো। আজকে যখন ভিডিও কল করেছিলাম আমি নিচে একটা কলে ছিলাম, সেই কারণে। এবার ডিনারটা সেরে নিই, কারণ রাত্রি 11টা বেজে গেছে। আজকে রাতে অনেকগুলোই দেখছি ডিনারের মেনু আছে। ডিমের কষা বানিয়ে ফেলেছে। আজকে মাকে আমি বলতে ভুলে গেছিলাম যে আমি ডিম কষা খাবো না, রাতের দিকে ডিম অমলেট বা ডিম সেদ্ধ খেতেই আমার বেশি ভালো লাগে। তো চলুন আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব তাড়াতাড়ি আবার পুচকের কাছে যাব, তাকে নিয়ে ব্লগে আবার আসব। চলুন, আজকের জন্য সকলকে শুভরাত্রি। কয়েকদিনের ঠান্ডাটা সকলেই খুব মজা করে এনজয় করুন।